আসসালামু আলাইকুম। আমি সাদ হাজির হয়েছি আজকে প্রকৃতির দুটি কথা নিয়ে। প্রকৃতি সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়া করে না, তবুও তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। রং হলো প্রকৃতির হাসি, আর বুদ্ধিমত্তা তখনই বলে যখনই আপনি প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। প্রকৃতি প্রেমিকেরা জীবনের সব থেকে বেশি সুখী। কারণ কি বলেন তো? কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না। আপনি প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতি কখনোই আপনাকে আঘাত হানবে না। কিন্তু যখন মানুষকে ভালোবাসবেন, মানুষ প্রক্ষান্তরে আঘাত হানতে পারে। প্রকৃতির স্কুলে প্রত্যেক মানুষই এক শিক্ষার্থী, যারা প্রতিনিয়তই কিছু না কিছু শিখে চলেছে। আপনি যদি একটি গাছ লাগান, তার মানে আগামীকালকে আপনি বিশ্বাস করেন, আগামী ভবিষ্যৎকে আপনি বিশ্বাস করেন। ভবিষ্যৎ এমন একটি জিনিস, যারা বুদ্ধিমান তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন। আপনি কখনোই ব্যর্থ হবেন না। যখন এই প্রকৃতির বুকে প্রাণ ফিরে আসে, সূর্য তার আলো দিয়ে প্রকৃতিকে ঝলমল করে তোলে। কি চমৎকার, কি অবলীলায় প্রকৃতির সব কিছু বেড়ে ওঠে। মন যেন হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে। আসলে প্রকৃতিকে নিয়ে যতই কথা বলবেন না কেন, আপনার সেই কথাগুলো শুনতে কবিতার মতো মনে হবে। কারণ এটা যে প্রকৃতি, কারণ প্রকৃতিকে ভালোবেসেই আমরা কিন্তু বড় হই। আর আমরা যারা গ্রামে বাস করি, তারা প্রকৃতির কোলে বসেই বড় হই। আজকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই, ঘরে বসেই কন্টেন্ট তৈরি করছি। জানি না কন্টেন্টটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। এই ঝিরিঝিরি বৃষ্টিটাও যেন প্রকৃতিকে পাল্টে দিচ্ছে নতুন রঙে, পাল্টে দিচ্ছে তার নতুন স্বভাব। সব কিছু যেন ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার নিখুঁত করে দিচ্ছে এই বৃষ্টি। আসলে প্রকৃতির আরেকটি সৌন্দর্য হচ্ছে বৃষ্টি, মহান আল্লাহ তাআলার কুদরতি বৃষ্টি, যা ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর বৃষ্টিটা যদি ঝিরিঝিরি হয়, ধীরে ধীরে বৃষ্টিটা হয়, তাহলে বৃষ্টির মজাই অন্যরকম। বৃষ্টিকে যারা উপভোগ করতে পারেন, তারা চলে আসুন আমার সাথে, আমার দলে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।